আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের বিষয় হলো পিআর পদ্ধতি নিয়ে দুটো কথা। আমাদের প্রচলিত নির্বাচন পদ্ধতিতে জাতীয় নির্বাচনে ভোটাররা দলীয় প্রতীকের মনোনীত প্রার্থী অথবা স্বতন্ত্র প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে থাকে। এতে করে বিজয়ী প্রার্থীর জনগণের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। মফস্বলে রাজনৈতিক নেতারা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আশায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সর্বদাই সঙ্গ দিয়ে থাকে। জনগণ নির্বাচনের সময় হলে তাহার উচিত প্রতিদান দিয়ে দায় মুক্তি শোধ করে নেয়। এত সব আয়োজনের সম্মিলিত ফলস্বরূপ আমাদের আশেপাশের চেনা জানা পরিচিত কোনো সম্ভ্রান্ত রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সমাজ ও মানব সেবার প্রত্যয়ে উদ্দীপ্ত হয়। এটাই হলো আজ অবধি চিরাচরিত নিয়ম ব্যবস্থা। কিন্তু ইত্যবসরে একটি জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচনের অর্থ দাঁড়ায় সমগ্র বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ অপর সকল রাজনৈতিক দলগুলো সর্বমোট যত ভোট পাইবে তাহার শতকরা হিসাবে দলগুলোর অনুকূলে সংসদে আসন বণ্টন হইবে, যাহা কাশ্মীরি সংস্করণ অল পার্টি হুরিয়াত কনফারেন্সের আদল। পিআর পদ্ধতির সবচেয়ে হতাশার দিক হল আমার আপনার আসনে জাতীয় নির্বাচনে কে এবং কোন পার্টির লোক এমপি বনে যাবে তাহার আদৌপন্ত জানার কোনো উপায় থাকবে না, যাহাকে বলে অন্ধকারে ডিল মারা। আমাদের ছোট্ট মাথায় এতটা গুরুতর বিষয়ে চিন্তা করে কোনো কুল কিনারা খুঁজে পাইবার সম্ভাবনা অতি ক্ষীণ। তবে নিঃসংকোচে একটি কথা বলা যায়, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত থাকলেও তাহারা তাহাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টির কাঁধে ভর করে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির পরে ভোটের হিসাবে তাহারা দ্বিতীয় স্থান দখলে রাখিতে সক্ষম হইবে, যাহা বাংলাদেশের আপামর জনগোষ্ঠী এই মুহূর্তে প্রত্যাশা করছে না। এটাই হলো পিআর পদ্ধতির মোদ্দা কথা। সকলকে ধন্যবাদ।